হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরাও সবাই অনেক ভালো আছি। তো রোজের মতন আজকেও আমাদের বাড়িতে কাজকর্ম এই যে চলছে। বাবা এই যে সুপারিগুলো শুকাচ্ছে, আর মাঝে মধ্যে একটু একটু করে বর্ষাও নামছে। তার জন্য আমরা চেষ্টা করছি যত জলদি পারি সুপারিগুলো শুকানোর, আর যত জলদি সুপারিগুলো মাচায় উঠাতে পারি। তার জন্য দেখুন এই যে রোদও বেরিয়ে গেছে অনেক, আর এই যে বাবা তার মধ্যে সুপারিগুলো মাচার থেকে খুব পাতলা করে করে দিচ্ছে উঠানে। ঠিক আছে, সুপারির কাজ তো আমাদের চলতেই থাকবে। তার মধ্যে একটু আপনাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ারও করি সুপারির কাজগুলো আমাদের, আর সঙ্গে আমরা মানে কি করছি কিনা টুকিটা কি আপনাদের সঙ্গে একটু করে শেয়ার করি। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা আমাদের সঙ্গে দেখতে থাকুন যে আমরা কি করছি কিনা। তো বাবা এই যে টিন ভরে ভরে সুপারিগুলো এই যে মাচা থেকে এনে এনে এইখানে দিচ্ছে। এই যে আর এখানে এই যে বাঁশটা দেখতে পেরেছেন আপনারা, এটা দিয়ে কিন্তু আমরা মুরগি ভাগাই। কারণ সুপারির ভিতরে মুরগিগুলো এসে যে কি পায় এর ভিতরে ভগবান জানে, মানে এর ভিতরে সুপারিগুলো পুরো ছিলকা টিলকা একদম পুরো উঠিয়ে ফেলে, মানে এইরকম অবস্থা করে সুপারিগুলো। তো ঠিক আছে, এই যে তার মধ্যে দেখুন সুপারি ঢালতে ঢালতে কিছু কিছু মুরগি যে চলেও আসছে। আর এরা কি করে, যা বাবা এই যে তিরপলের উপরে যে সুপারিগুলো দিয়েছিল সেইগুলোই পুরো একদম পা থেকে সবই করে করে মানে বাইরের দিকে সব দিয়ে দেয়। তো পরে এগুলো গোছাতেও অনেক কষ্ট হয়, দেখতেই পাচ্ছেন বাবা এই যে কতটা কষ্ট করে এগুলো এই যে শুকাচ্ছে, রোদে দিচ্ছে। তার মধ্যে এই যে কিছু কিছু সুপারিতে আবার একটু গজও বেরিয়ে গেছে। আগেও আপনাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে সুপারিতে এই যে গজ বেরিয়ে গেছে। আমরা সুপারি জাগ দিই তো কাঁচা সুপারি আনার পর, তো কিছু কিছু সুপারি একটু বেশি মানে জাগ হয়ে যায়, তো সেগুলো কি হয় এরকম ভাবে গজ মানে হয়ে যায় ভিতর থেকে গজ বা সুপারির চারা বেরিয়ে যায়, তাও আপনারা বলতে পারেন। কিন্তু আমাদের এখানে দেখি সবাই বলে গজ বেরিয়েছে, সেজন্য তাই বললাম আমি। তো আপনারা কি বলেন কিনা প্লিজ এটা কিন্তু একটু কমেন্টে জানাবেন। তো সুপারির কাজ যে হচ্ছে তার মধ্যে আমি একটু দেখাচ্ছি, মানে বাবা আবার এটা এই যে ড্রাম কেটে মানে সুপারি টানার জন্য বানিয়েছে একটা বড় একটা লাঠির মাথায় ড্রামের মানে আধাটুক কেটে রেখেছে। আর এখন এই যে সুপারির কাজ হতে হতে আমি চলে যাব এই যে ছেলেকে স্কুল থেকে আনতে। তো ঠিক আছে, ছেলেকে আগে স্কুল থেকে নিয়ে আসি, দেখি কি করছে কিনা। তো এই যে গাড়িতে চলে এসেছে ছেলে, এখন ওই যে ওকে নামাবো গাড়ি থেকে। তো নামানোর পর তারপর নিয়ে যাব বাড়ির দিকে। আসার পর বুঝতেই পারছেন এতটা বদমাশি করে, অনেক বদমাশি করে। একে সামলানো মানে একজনের পক্ষে সোজা না, এতটা যে বদমাশি করে। রাস্তা থেকে কেননা আধা রাস্তা যাচ্ছে, যেতে যেতে কেননা বলে দেয় আমি এখন যাব না। ওই যে যেমন এই যে দেখুন এখানে দাঁড়িয়ে পড়েছে, কিন্তু ভীষণ বদমাশি করে। তো এই যে আর কষ্টও হয়ে গেছে স্কুল থেকে আসার পর। সেই সকাল 7:30টার সময় এরা রেডি হয়ে কিন্তু স্কুলের জন্য যায়। তো এই যে এখন এই যে চুপচাপ হাঁটলো। তো এর মধ্যেই আবার হঠাৎ করে এই যে আমার হাজবেন্ড চলে আসলো ডিউটি থেকে দুপুরে ভাত খাওয়ার জন্য। তো এই যে উঠে বসে পড়লো বাইকে। তো মানে একটুখানি দূর আছে, কিন্তু এতটুকু আর হেঁটে যাওয়া যাবে না, এতটুকু কি করলো এই যে বাইকে করেই চলে যাচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, ঘরে টরে যাই, দেখি তারপর কি করা যায় কিনা। এই যে বাড়িতে মানে পৌঁছে গেল, এতটুকু রাস্তাও হাঁটলোই না, মানে বাইকেই যেতে হবে। বাড়িতে গিয়ে দেখি সব আবার মানে কে কি করছে কিনা, মা বাবা সবাই। আসার পর দেখি যে এখানে মা কি করছে, চুলো লেপছে। আমাদের চুলো মানে এখানে না রান্নাঘরে এখানে বর্ষা হলেই ভীষণ জল ওঠে, আর কি হয় মানে চুলো টুলো মানে এসব একদম পুরো ভিজে থাকে। তো মা সেই চুলোটা এখন লেপছে। আর তার মধ্যেই এই যে আমাদের হাঁসগুলো এসে মানে একদম টাইম মতো খেতে চলে আসে, আর মার চুলো লেপাও পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। দেখুন কত সুন্দর লাগছে এখন চুলোটা লেপার পর। তো এটা একটু মা সাইজ করে তারপর ভালো করে মাটি দিয়ে লেপেছে। আর এই যে তার মধ্যে হঠাৎ করে দেখি আমাদের মুরগির ঘরের এইখানে একটা লাল লতা সাপ এসেছে। তো এটা আপনাদের ক্লিয়ার জানি না দেখাতে পারছি কিনা, তবুও চেষ্টা করলাম যে দেখি দেখাতে পারি কিনা। এই সাপটার জন্য কিন্তু আমাদের ঘরের মুরগি এতটা ভয় পায় এর ভিতরে, মানে যে ডিম পারবে তো ভয়তে কিন্তু ডিম পাড়াতেও যেতে পারে না এতটা। দেখুন ওই যে মানে হালকা ফুলকা একটু আপনাদের সঙ্গে এই যে দেখাতে পারছি। তো সাপটা আস্তে আস্তে এই যে সুপারির ঘরের উপরের দিকে উঠছে, এদিকে আবার আমাদের ঘরের এইখানে জঙ্গল সাফাই করতে এসেছে।